আমার পোষা পাখি উড়ে যাবে ওরে সজনী একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সে কি আমায় ভুলিবে কখনে খেলতো পাখি এসে ফটফটিকে সাদা সোনালি খাঁচায় কত কি বলি তোরায় বসে রূপালি আড়ায় স্ফটিকের মাটি ভরে তারে খেতে দিতে থরে থরে নিষ্ঠুর পাখি আমার খাইতো মনে একদিন আমি আগে যদি জানতেন পাখির মন সে আমায় করিবে এমন, তারে দিতেম না এমন। ও আমি আগে যদি জানতেম পাখির মন সে আমায় করিবে এমন, তারে দিতেম না এমন। আমার কে এমন দরদি আছে ও সে বলে দেবে আমার কাছে নিষ্ঠুর পাখি আমার গেছে কোন বনে সেই জংলা পাখি আমায় করিল সর্বনাশ এখন আমার শুধু হাহু তাস কোন বনে করি আমরা প্রতিটি জীব চির বিরহে বিরহী। এমন কোনো মানুষ নেই
যে তার একজন প্রিয়জনকে হারা হয়নি, সে হয় সে পিতাহারা, নয় সে মাতাহারা, ভ্রাতাহারা, ভগ্নীহারা, কিংবা স্ত্রীহারা, পুত্রহারা, স্বামীহারা। সারা পৃথিবীর প্রতিটি মানুষই তাদের হৃদয়ে বিরহ আছেই আছে। তাই আমেরিকার কেরল সুলাইমান একজন গবেষক, তিনি পাগল বিজয় সরকারকে প্রশ্ন করেছিলেন, আপনার বেশিরভাগ বিরহ গীতি কেন? পাগল বিজয় সরকার বলেছিলেন, আমার অন্তর্দৃষ্টিতে আমি দেখেছি পৃথিবীর প্রতিটি জীব চির বিরহে বিরহী। প্রথমত প্রতিটি জীব সে পরম থেকে বিচ্ছিন্ন হয়ে এই জগতে জন্মগ্রহণ করছে, তার একটা বিরহ রয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক হলেও, 100 তলা 200 তলার উপর শুয়ে থাকলেও কোনো একটা সময় তার মনটা কেঁদে ওঠে, সব ফেলে একদিন চলে যেতেই হবে। কোথা থেকে এসেছিলাম, মনটা একটা কুটুস করে কামড় দিয়ে ওঠে, তাই তো টপ টপ করে চোখের কোনা বেয়ে 2 ফোঁটা জল পড়ে যায়। এই বেদনা, এই বিরহ ভরা দাগ পাগল বিজয় সরকার। কোন গুরু তার প্রিয় শিষ্যকে হারা হয়েছে, কোন প্রিয় শিষ্য তার জীবনের কান্ডারি গুরুকে হারিয়ে গেছে। তাই পাখির মায়ায় পুড়ে কত হলে পেল আমার মতো শোক, তাদের জল ভরা দু চোখ। পাখির মায়ায় পুড়ে কত পেল আমার মতো জল ভরা দু চোখ। সেই অসীম গগনের পাখি কান্দে বসে বিজনে, অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের টান। আমরা যেখানে যাই, যেখানে যাই, যেখানে
শ্রোতা বন্ধুরা এসে আহারে বলে আমাদের স্থান সরকার মহাশয় গেয়ে শোনাবেন সেই পোষা পাখির গান। এ তো কারণ কারো একারে পাখি নয় রে, মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নয়। কারো চন্দনা কারো কাকাতু কারো বা পাপিয়া কারো বা ময়নাটিয়া কারো উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে তার ওই হৃদয় নদীর কুল কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে দুল দুলিয়ে গো পক্ষে পড়ে টান চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গান তারে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকের কত পাখি পোষা পাখি তাদের এমনি ভাবে দিল ফাঁকি বাড়ি ধারা তাদের বইছে নয়নে আমি এখানে শেষ করে দিলাম পোষা পাখির গান। আর দুটো একটা কথা বলে কবি গান করবই অবসান। কুরু পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হচ্ছে, আগামীকাল থেকে যুদ্ধ আরম্ভ হবে। আগের রাত্রিতে যুধিষ্ঠির পাণ্ডব শিবির থেকে কৌরব শিবিরের দিকে গভীর রাত্রিতে যাচ্ছে। কৃষ্ণ বলল, দাদা কোথায় যাও? বলে, আমি দাদু ভাই বিশ্বের কাছে গিয়ে একটু আশীর্বাদ নিয়ে আসি। সে কি? ওরা তো আমাদের শত্রুপক্ষ। তখন যুধিষ্ঠির কয়েকটা কথা বলেছে। কৃষ্ণ দেখে নাও, আচ্ছা এই যে যে যুদ্ধ, এই যুদ্ধের উদ্দেশ্য কি? বলে, এই যুদ্ধের উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। কার সঙ্গে কার যুদ্ধ? বলে, অধর্ম পক্ষের সঙ্গে ধর্মপক্ষের যুদ্ধ। তাহলে আমাদের পক্ষ কি অধর্মপক্ষ না ধর্মপক্ষ? বলে, আমাদেরটা ধর্মপক্ষ। তাহলে উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা, আমরা ধর্মপক্ষ। তাহলে জীবন ভরে একটা আদর্শ শিক্ষা দিয়েছিলে মোরে, কি? যদি কোনো সৎ কাজ করতে যেতে হয় ধর্মকর্ম, তাহলে গুরুজনদের আশীর্বাদ নিতে হয়। এখনো তো যুদ্ধ আরম্ভ হয়নি, তবে একটু দাদু ভাইয়ের কাছে যাব। আমি অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে যাব, গিয়ে চরণ ছুঁয়ে একটু আশীর্বাদ নিয়ে আসবো। কৃষ্ণ বলল, দাদা আর তো তোমাকে দিতে পারি না বাধা।
কথাটা বললাম কি কারণ এর মধ্যে সব জবাব আছে, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, যা। তাহলে অধর্ম পক্ষ যারা সমর্থন করেছে তাদের মৃত্যু হবে না? আমার অপরাধে যদি আমার বাড়ি পড়ে আসতে, তাহলে বাড়ির মধ্যে মশা মাছি টিকটিকি সুসুয়া ইন্দুর ব্যাং যা থাকবে সব কয়টা মরবে না নাকি? কথা কও না কেন? কেন মরবে? অসতের আশ্রয় নিয়েছে বলে সবার মরণ হবে। নারদ মুনি আমার এই কথাটা দেখো তুমি ভেবে। তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে যা যা প্রয়োজন আমি ধর্মপক্ষে থেকে তাই করেছি ঠাকুর নারায়ণ। হ্যাঁ, কোথাও চাকা ধরেছি, মিথ্যা বলিয়েছি। উদ্দেশ্য আমার খারাপ নয়, আমার উদ্দেশ্য যেন হস্তিনায় ধর্মরাজ্য হয়। এই জন্য উদ্দেশ্য সৎ নিয়ে যে যে কর্ম করে তাকে মানুষ খুন করলে পরে ও ধর্ম বলে তারে। যেভাবে বাংলাদেশে মাঝে মাঝে হানা দিতে চায়, যদি বিএসএফ এর গুলিতে 2-4 গন্ডা মরে যায়, তাতে কি বিএসএফ এর ফাঁসি হবে নাকি বলুন দেখি? তাই আমরা উগ্রপন্থীদের বধ করব, ধর্ম মানি তাই। পাকিস্তান থেকে উগ্রপন্থী যদি ভারতে ঢুকতে যায়, বিএসএফ এর গুলিতে যদি মরে বর্ডারে তাই, তাহলে তাতে কি আর বিএসএফ এর দোষ হবে বলুন আমার ধারে? উদ্দেশ্য সৎ নিয়ে যদি গুলি করে ও মারে, তাহাই ধর্ম, তাহাই ধর্মের কর্ম। দিলাম পরিচয়, এইবার নারদকে নিয়ে মিলন গীতি গাহিব সভায়। আপনারা যারা এতক্ষণ বসে শুনলেন গান, আমি সবাইকে জোর হাতে আর একটা প্রণাম করি। গান হাজার হাজার মানুষ এসেছিল, চলে গেছে বাড়ি। ওরা খাটের পরে গিয়ে দেখেন দিয়েছে লেপ মুড়ি। আপনারা যারা কৃষ্ণ কথা শুনিবার আশায় শেষ পর্যন্ত থেকে গেলেন ধর্মরাজ সভায়, পুনঃ পুনঃ প্রণাম করি আমি তাদেরই চরণে। একবার উলুধ্বনি হরিধ্বনি করুন ভক্তগণে। এইবার নারদকে নিয়ে আমার মনে আছে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি গাবো। সঙ্গপনে তোমার শোনে। আর একটা কথা কই, এটা না বললি না কৃপণতা হচ্ছে। মাইকটা সত্যি খুব ভালো মাইক। কি মাইক জানো? তৃপ্তি। এর আগে যেন কোন জায়গা বাজাইলিয়া?